এই যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন, চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন টেক্সটাইল এসকে, আর চ্যানেলে দেখতে পাচ্ছেন 32,000+ সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলে আমি কীভাবে ভিডিওতে এসইও করি সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। কীভাবে আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওতে এসইও করবেন যাতে আপনাদের ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে, গুগল সার্চ থেকে ভিউজ আসে। যদি আপনারা আপনাদের ভিডিওতে মানে আপনাদের চ্যানেলে যদি ইউটিউব সার্চ থেকে বা গুগল সার্চ থেকে ভিউজ আনতে পারেন, তাহলে আপনাদের চ্যানেল কিন্তু 100% গ্রো করবে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলে থাকেন যে দাদা আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, ভিডিও আপলোড করে আছি কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওতে এসইও করবেন যাতে আপনাদের ভিডিওতে ইউটিউব সার্চ থেকে গুগল সার্চ থেকে ভিউজ আসে। তো দেখুন, আমি একটি ভিডিও বানিয়েছি। ভিডিওর টপিক হচ্ছে কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। সেই টপিকের ওপর আমি আপনাদের সেই ভিডিওতে এসইও করে দেখাবো। তো এসইও করার জন্য আমরা প্রথমত নোটপ্যাড ওপেন করব। তো আপনারা কিন্তু প্রত্যেকেই নোটপ্যাডে এসইও করবেন, ঠিক আছে? তো আপনারা গুগল থেকে নোটপ্যাড ডাউনলোড করে নেবেন। তো নোটপ্যাড ডাউনলোড করার পর আপনারা নোটপ্যাডটি ওপেন করবেন। ওপেন করার পর এইবার আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি আমার ফোন থেকে ওপেরা ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এইবার আপনারা গুগলে সার্চ করবেন। ধরুন আমি ভিডিও বানিয়েছি, আমার ভিডিওর টপিক হচ্ছে ফেসবুক পেজ কীভাবে ডিলিট করতে হয়। তো আমি এখানে লিখব ফেসবুক পেজ ডিলিট। তো এটা লিখে আমি সার্চ করব। সার্চ করার পর এবার দেখুন এটা কিন্তু ডেস্কটপ মোডে পেজটি ওপেন করা রয়েছে। যদি আপনাদের ডেস্কটপ মোডে পেজটি ওপেন করা না থাকে তাহলে আপনারা কী করবেন, ওপরে এখানে ডান দিকে 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ডেস্কটপ লেআউট বা ডেস্কটপ মোড। তো আপনারা এই অপশানটিকে অন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অপশানটি অন করা রয়েছে, ঠিক আছে? তো অন করার পর আপনাদের সামনে ডেস্কটপ মোডে কিন্তু পেজটি ওপেন হয়ে যাবে। এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন কিছু কিওয়ার্ড রয়েছে, যেই সমস্ত কিওয়ার্ড দিয়ে গুগলে কিন্তু সকলে সার্চ করে থাকে এই টপিকের ওপর। তো দেখতে পাচ্ছেন হাউ টু ডিলিট ফেসবুক পেজ অন ফোন, তারপর দেখতে পাচ্ছেন হাউ টু ডিলিট ফেসবুক পেজ অন অ্যান্ড্রয়েড। তো এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে আপনারা কপি করে নেবেন। অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ডই এখান থেকে কপি করবেন। তো আমি কিওয়ার্ডগুলোকে কপি করে নিয়েছি, কপি করে নোটপ্যাডে প্রথমত লিখে নিচ্ছি। তো কপি করার জন্য আপনারা কী করবেন, কিওয়ার্ডগুলোকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর নিচের দিকে এখানে দেখতে পাবেন কপি লিঙ্ক টেক্সট। তো আপনারা কপি লিঙ্ক টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু কিওয়ার্ডটি কপি হয়ে যাবে। তো দেখুন আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমি নোটপ্যাডে কিওয়ার্ডটিকে পেস্ট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডটি কিন্তু পেস্ট হয়ে গেল। এইভাবে সমস্ত কিওয়ার্ডগুলোকে আপনার নোটপ্যাডে পেস্ট করে নেবেন। তো আমি সমস্ত কিওয়ার্ডগুলোকে পেস্ট করে নিয়েছি, তারপর আমি আপনাদের নেক্সট কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও রিলেটেড সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু আমি গুগল থেকে নিয়ে নোটপ্যাডে পেস্ট করে নিয়েছি। এবার নেক্সট আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করার পর এইবার আপনারা নিচের দিকে এখানে ডান দিকে গোলমতো একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা গোলমতো অপশানটিতে ক্লিক করবেন। গোলমতো অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন টার্ন অন ইনকগনিটো। তো আপনারা টার্ন অন ইনকগনিটো এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনারা এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এইবার আপনাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ড এখানে টাইপ করবেন। তো আমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড হচ্ছে ফেসবুক পেজ ডিলিট। তো দেখুন আমি ফেসবুক পেজ ডিলিট লিখলাম। নিচে দেখতে পাচ্ছেন অনেক কিওয়ার্ড কিন্তু চলে এসছে, যেই কিওয়ার্ডগুলো দিয়ে সকলে ইউটিউবে সার্চ করে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ডিলিট ক্যাসে করে, ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম, তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ডিলিট ক্যাসে করে 2024। তো আপনারা কিন্তু হিন্দি কিওয়ার্ডও নেবেন, ঠিক আছে? কেননা অনেক বাঙালি কিন্তু হিন্দি কিওয়ার্ড দিয়েও ইউটিউবে সার্চ করে থাকে। তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ডিলিট করবো কীভাবে। তো এইখান থেকে আপনারা কিন্তু আপনাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলোকে কপি করে নেবেন। তো আমি কিওয়ার্ডগুলোকে কপি করে নিয়েছি, তারপর নেক্সট কী করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ইউটিউব থেকে কিন্তু আমি কিছু কিওয়ার্ড আমার ভিডিও রিলেটেড নিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু শেষ নয়, আপনারা আপনাদের ফোন থেকে আবার ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ডিলিট। আপনারা যেই কিওয়ার্ডটি এখানে টাইপ করবেন সেই কিওয়ার্ডের আগে হাউ টু অ্যাড করবেন। অ্যাড করার পর দেখবেন যে নিচে কিন্তু আরও কিওয়ার্ড চলে আসবে। এবার এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো আমার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আমি নিয়ে নিয়েছি, তারপর নেক্সট কী করতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপর নেক্সট আপনারা কী করবেন, আবার ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এইবার আপনারা হাউ টুর পরে
ধরুন আমি এখানে ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে, হাউ টু ডিলিট ফেসবুক পেজ, বা আমি এখানে দেব হাউ টু ডিলিট পেজ। তো হাউ টু ডিলিট পেজ দিলাম, দেখুন তারপর নিচের দিকে এখানে কিন্তু অনেক কিওয়ার্ড চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করে করে এখান থেকে কিওয়ার্ড নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অনেক সার্চেবল কিওয়ার্ড নিয়ে নিয়েছি। এবার আমরা আমাদের ডেসক্রিপশন এই সমস্ত কিওয়ার্ড দিয়েই তৈরি করব। তো প্রথমত আমরা টাইটেল জেনারেট করব। তো টাইটেল জেনারেট করার জন্য আমরা এখান থেকে দুটো কিওয়ার্ড নেব, ঠিক আছে, মানে দুটো টাইটেল নেব। তো এখান থেকে আমি প্রথম যে টাইটেলটি নেব সেটা হলো ফেসবুক পেজ ডিলিট করব কীভাবে। তো এই কিওয়ার্ডটি আমি এখান থেকে নিয়ে নেব, নেওয়ার পর এটা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করার পর এবার ওপরের দিকে এখানে কিওয়ার্ডটিকে আমি পেস্ট করে দেবো। পেস্ট করার পর এবার কিওয়ার্ডটিকে আমি এখান থেকে ক্যাপিটাল লেটারে করে দেবো। প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটারে করে দিলাম দেখতে যাতে ভালো লাগে। তারপর এখানে একটি দাগ দেব। দাগ দেওয়ার পর এবার নেক্সট আমরা একটি ইংলিশ কিওয়ার্ড এখানে অ্যাড করব। তো এখান থেকে আমি হাউ টু ডিলিট ফেসবুক পেজ 2024, তো এই কিওয়ার্ডটি আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখানে কিওয়ার্ডটিকে পেস্ট করে দেবো। তো আমাদের কিন্তু টাইটেল জেনারেট হয়ে গেল। এইবার আমরা আমাদের ভিডিওর জন্য ডেসক্রিপশন জেনারেট করব, ঠিক আছে। তো ডেসক্রিপশন জেনারেট করার জন্য আপনারা এন্টার মারবেন। এন্টার মারার পর এখানে একটি পয়েন্ট করবেন ভিডিও টপিক বলে। পয়েন্ট করার পর এইবার আপনারা আপনাদের টাইটেল থেকে একটি কিওয়ার্ড কপি করে নেবেন। তো এখানে দুটো কিওয়ার্ড রয়েছে, তো আমি ইংলিশ কিওয়ার্ডটাই কপি করে নিয়েছি, হাউ টু ডিলিট ফেসবুক পেজ, ঠিক আছে। তো আপনারা যে কোনো কিওয়ার্ড কপি করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি কপি করে নিলাম। আপনারা চাইলে নিচে এখান থেকেও কিন্তু কিওয়ার্ড কপি করতে পারেন। তো আমি এখান থেকে হাউ টু ডিলিট ফেসবুক পেজ এই কিওয়ার্ডটি কপি করে নিলাম। কপি করার পর আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি ওপেরা ব্রাউজার ওপেন করে নিয়েছি। ব্রাউজার ওপেন করার পর এইবার আপনারা আপনাদের ব্রাউজারে এখানে লিখে সার্চ করবেন AHREFS ডেসক্রিপশন। তো আপনারা এখানে আরেকটা জিনিস লিখবেন AHREFS ইউটিউব ডেসক্রিপশন। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে একটি লিঙ্ক আসবে যেখানে লেখা থাকবে ফ্রি AI ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। তো দেখতে পাচ্ছেন AHREFS, এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এইবার আপনারা যেই কিওয়ার্ডটি কপি করেছেন সেই কিওয়ার্ডটিকে এখানে একটি বক্স দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন দিস ভিডিও। তো এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিওয়ার্ডটিকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এইবার আপনার ওপরে এখানে দেখতে পাবেন সেটিংস বলে একটি অপশন শো করবে। তো আপনার সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানেতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন জেনারেট, এটা আপনাদের 3 ভেরিয়েন্ট সিলেক্ট করা থাকবে। তো এখানে অ্যারো বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা 5 ভেরিয়েন্টস সিলেক্ট করবেন বা 10 ভেরিয়েন্টস সিলেক্ট করবেন। তো আমি 5 ভেরিয়েন্টসে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন জেনারেট ডেসক্রিপশন। তো আপনার জেনারেট ডেসক্রিপশন এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইং। যদি এটা অটো ভেরিফাইং না হয় তাহলে আপনার পাশে এখানে একটি বক্স দেখতে পাবেন, বক্সে টিক করবেন, তো ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অটো ভেরিফাই হয়ে গেছে। আর এখানে দেখতে পাবেন ডেসক্রিপশন কিন্তু জেনারেট হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর জন্য সুইটেবল যে কোনো ডেসক্রিপশন কিন্তু কপি করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা ডেসক্রিপশন এখানে জেনারেট হয়েছে। তো আমি এখান থেকে একটি ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি কপি করে। তো এইখান থেকে আমি ফার্স্ট ডেসক্রিপশনটাই কপি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন দিস ইনফরমেটিভ ভিডিও উই প্রোভাইড এ স্টেপ বাই স্টেপ গাইড অন হাউ টু ডিলিট ইয়োর ফেসবুক পেজ এফিশিয়েন্টলি। তো এই যে ডেসক্রিপশনটা রয়েছে এটা আমি কপি করে নিয়েছি এখান থেকে। তো আপনারা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখলেই কিন্তু এখানে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলেই কিন্তু কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর নোটপ্যাডে ভিডিও টপিকের নিচে এটাকে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু হ্যাশট্যাগও কিন্তু চলে এসছে। এবার আপনারা কী করবেন, এখানে আসবেন। এখানে আসার পর দেখুন প্রত্যেকটা ডেসক্রিপশনের নিচে কিন্তু এখানে হ্যাশট্যাগ দেওয়া রয়েছে। এবার আপনাদের ভিডিও রিলেটেড যদি হ্যাশট্যাগ এখানে দেখতে পান তাহলে আপনারা সেই হ্যাশট্যাগটিকে কপি করে নেবেন। তো এখানে আমার ভিডিও রিলেটেড সেরকম হ্যাশট্যাগ আমি দেখতে পাচ্ছি না, তাই আমি এখান থেকে কোনো হ্যাশট্যাগ নিলাম না।
তো এখান থেকে শুধুমাত্র আমি ফেসবুক টিপস এই হ্যাশট্যাগটাই নেব। তো এখানে আপনারা কিন্তু আপনাদের মাথা খাটিয়ে আপনাদের টাইটেল দিয়ে হ্যাশট্যাগ রাখতে পারেন। তো এখানে আমি হ্যাশট্যাগ দেবো ফেসবুক পেজ। তো এটা একটা হ্যাশট্যাগ দিলাম আমি। তারপর এখানে আরও একটি হ্যাশট্যাগ অ্যাড করব, ডিলিট। তো এখানে আমি 3টে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো এখানে ফেসবুক টিপস এই হ্যাশট্যাগটিকে আমি লাস্টে দেবো, ঠিক আছে। তো দুটো হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিলাম। এবার ভিডিওর লাস্টেও কিন্তু আমি হ্যাশট্যাগ অ্যাড করব। তো সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো কি হ্যাশট্যাগ অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ডিলিট। তো এরকম একটা হ্যাশট্যাগ আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর নেক্সট এইখানে দেখুন যেই কিওয়ার্ডগুলো আমরা গুগল থেকে নিয়েছি সেই কিওয়ার্ডগুলোকে আমরা কিন্তু আলাদা রেখেছি। এই কিওয়ার্ডগুলোর ওপরে আমরা একটি পয়েন্ট লিখব। পয়েন্টটি হলো পিপল অলসো সার্চ। তো এই পয়েন্টটি আপনারা এখানে লিখবেন। লেখার পর এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে রাখবেন। এরপর নেক্সট এখানে আমরা ইউটিউব থেকে যেই কিওয়ার্ডগুলো নিয়েছি সেই কিওয়ার্ডগুলোর ওপরে একটি পয়েন্ট লিখব, সেটা হচ্ছে ইয়োর কোয়ারিজ। তো আমাদের দুটো পয়েন্ট হয়ে গেল। দুটো পয়েন্টে আমরা আলাদা আলাদা করে সার্চেবল কিওয়ার্ডগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার নেক্সট আপনারা নিচের দিকে এখানে কি করবেন, আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন। ধরুন আপনারা চাইলেন যে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিতে, সেটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তো এখন আমি এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করছি না, আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। এরপর নেক্সট আপনারা লাস্টে এখানে হ্যাশট্যাগ অ্যাড করবেন। তো এখানে আমি হ্যাশট্যাগ অ্যাড করব ফেসবুক পেজ ডিলিট। আর এখানে চাইলে আপনারা আপনাদের চ্যানেল নেমও কিন্তু হ্যাশট্যাগে অ্যাড করতে পারেন। তো আমাদের কিন্তু ডেসক্রিপশন তৈরি হয়ে গেছে। এবার আমাদের ট্যাগ জেনারেট করতে হবে। তো ট্যাগ কিন্তু আমরা ডেসক্রিপশন থেকে জেনারেট করতে পারবো। তো এখান থেকে আপনারা পিপল অলসো সার্চের নিচে যেই কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোকে কপি করবেন। এখান থেকে আপনারা ইয়োর কোয়ারিজের কিওয়ার্ডগুলোকেও কপি করে নেবেন। কপি করে নিচের ট্যাগ বলে একটি পয়েন্ট আপনারা করতে পারেন, ঠিক আছে। তো আমি করে নিলাম বোঝার সুবিধার্থে। তারপর আপনারা এখানে কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এইবার আপনারা ইয়োর কোয়ারিজ এই পয়েন্টটিকে এখান থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে এভাবে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এইবার আপনারা প্রত্যেকটি কিওয়ার্ডের পাশে এভাবে কমা কমা দেবেন, ঠিক আছে। কমা কমা দিয়ে কিওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে নেবেন। এবার কথা হচ্ছে কি এখান থেকে আপনারা টাইটেল পেয়ে গেলেন। এবার ডেসক্রিপশন আপনারা এখান থেকে কতটা অ্যাড করবেন, ডেসক্রিপশন কিন্তু আপনারা পুরো টাইটেল থেকেই কপি করবেন। একদম আপনারা লাস্ট যে হ্যাশট্যাগ রয়েছে সেই হ্যাশট্যাগ অবধি কিন্তু ডেসক্রিপশন কপি করে আপনি যখন ভিডিও আপলোড করবেন তো ভিডিও ডেসক্রিপশনে পেস্ট করে দেবেন। তো এইভাবে যদি আপনারা আপনাদের প্রত্যেকটি ভিডিওতে এসইও করেন দেখবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু গুগল সার্চ থেকে এবং ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলোতে দেখবেন যে ভিউজ আসতেই থাকবে। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকটি ভিডিওতে এসইও করেন তো আপনারা কিন্তু আপনাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারবেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর একটা কথা, আপনারা ভিডিওর এন্ড স্ক্রিনে একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউব টিপস রিলেটেড। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।